আবারও স্বাগতম সবাইকে। আমি ফাহিম। সো আমাদের এই টিউটোরিয়ালে ওয়েব পেজ মেকারের আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের মেনু তৈরি করতে হয়। সো এটা হচ্ছে ওয়েব ডিজাইনের অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে গেলে, কারণ প্রত্যেক ওয়েবসাইটেরই একটা মেনু থাকে, আহ, যেখান থেকে আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারি। মানে মেনু থেকে আমরা চুজ করতে পারি আমরা কি চাচ্ছি আর কোথায় আমরা যেতে চাচ্ছি। তো আমরা এখানে জাস্ট সিম্পল এটাকে একটা মেনু বলা যেতে পারে, যে হোম, গুগল, কন্ট্যাক্ট মি, অ্যাবাউট আস। বাট অনেক ওয়েবসাইটে মেনুগুলো খুব সুন্দর আর গ্রাফিক্স করা থাকে। আর এমন থাকে যে যে মাউস নিয়ে গেলে এক কালার হবে, মাউস সরাইলে আরেক কালার হবে। ওকে। সো এটার জন্য ওয়েব পেজ মেকার একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে নেভিগেশন বার। সো ওটা করলে আমাদের এরকম করে লেখার দরকার পড়বে অনেক ক্ষেত্রে। এটা অনেক কাজ করবে, দরকারি। আমি আমার ওয়েবসাইটে নেভিগেশন বার না দিয়ে এই এরকম সিম্পল টেক্সট মেনু দিয়েছি। সো আপনার ইচ্ছা মতো। সো নেভিগেশন বার তৈরি করার জন্য আমাকে এখানে নেভিগেশন বার, এখানে যে লেখা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে, অথবা আমাদের যেতে হবে ইনসার্ট থেকে নেভিগেশন বার, যে কোনো একটা অপশন। ইনসার্ট থেকে আমরা নেভিগেশন বার। সো ইনসার্ট থেকে আমরা যদি নেভিগেশন বারে ক্লিক করি, এখানে আমাদের আসবে যে নেভিগেশন বার বলতে মেনু বারই বোঝাচ্ছে। তো এখানে মেনুর স্টাইল, এখানে আগে বলা হয়েছে বিল্ড ইন অনেক অপশন দেওয়া আছে এর মধ্যে। এর থেকে আমাদের যেটা পছন্দ হবে আমরা ওটা এখানে চুজ করব। সো লেটস ক্লিক ওয়ান। হ্যাঁ, এই যে ওয়েব পেজ মেকার, এটা আমরা চুজ করলাম। ওকে, সো এখানে আমাদের লেআউটটা চলে আসলো। সো এখন আমাদের এখানে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, ফুল জিনিস, এটা হচ্ছে আমাদের নেভিগেশন বা মেনু বারের আমাদের এডিট বক্স। এখানে আমাদের অপশনে আমরা আমরা এই বাম সাইডে যেটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের এখানে যা আমরা লিখবো তা আমাদের এই জায়গার মধ্যে আমাদের দেখা যাবে। আর এখানে আমাদের টেক্সট স্টাইল, লেআউট স্টাইল, কাস্টমাইজ স্টাইল, এগুলা ধাপে ধাপে এখন বলতেছি আমি। তো ফার্স্ট অপশন হচ্ছে আমাদের অপশন। এখানে আমরা পেজগুলো লিংক করতে পারবো আর নামগুলো এডিট করতে পারবো। এখানে আমরা নাম দিলাম হোম, দেখা যাচ্ছে এখানে পরিবর্তন হয়ে গেছে। দেন কন্ট্যাক্ট, about কন্ট্যাক্ট টু হোয়াটএভার। দেন এটা হচ্ছে টেক্সট অপশন, যে আমাদের এখানে টেক্সট কালারিংটা কি হবে। সো নর্মাল টেক্সট মানে যেটা থাকবে আমাদের, ওটা আমরা ব্ল্যাক দিলাম। মাউস ওভার আমরা দিব রেড। দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ইচ্ছা মোতাবেক দেওয়া যেতে পারে। আমরা এখন আপাতত রেড চুজ করলাম। দেন আমাদের এখানে ফন্ট সাইজ, বেসিক্যালি ফন্টটা 13 যদি বাইরে চলে যায় তাহলে খারাপ দেখায়। 10টা ডিফল্ট, এটাই ভালো। আর এটা বোল্ড না, ইয়া। সো এগুলা নিজের ইচ্ছা মতো ঘাটাঘাটি করেন আর দেখেন। আর একটা জিনিস হচ্ছে লেআউট, এটা যে আমাদের মেনুটা থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যাল বার, মানে এটা থাকবে আমাদের উপর থেকে নিচে। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে আমরা চুজ করছি এই জায়গায় আমরা থাকবে এখানে হরিজন্টালি, সেখানে আমরা হরিজন্টাল বার দিয়ে, এটা হচ্ছে গ্যাপ, তাদের মধ্যে গ্যাপ কত থাকবে। আমি যদি এখানে দেই 50, তো দেখা যাচ্ছে অনেক গ্যাপ চলে আসতেছে। তো আমি গ্যাপ রাখবো না, 0। আর এই কাস্টমাইজ অপশনটা অনেক সময় সাহায্য করবে, যে এখানে যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না আমাদের মেনু বারের, এই ব্যাকগ্রাউন্ডটা কারো পছন্দ নাও হইতে পারে, নিজস্ব তৈরি ব্যাকগ্রাউন্ড। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সো এটা যদি পছন্দ না হয় তাহলে আমরা এখানে ব্রাউজ করে দেখা দিতে পারবো যে আমরা এখানে কি আমরা গ্রাফিক্সটা চাই। যদি ব্রাউজ করি, এখানে আমার আগের তৈরি করা কিছু বাটন আছে, যেটা তৈরি করা হয়েছিল ইয়ার সাহায্যে, ফটোশপের সাহায্যে। সো ক্লিক করে যদি ওপেন করি তো দেখতেছি যে হ্যাঁ, ওই গ্রাফিক্সটার জায়গায় আমাদের গ্রাফিক্সটা চলে আসছে। পিছনের গ্রাফিক্সটা আগেরটাই আছে, এটাকে চেঞ্জ করার জন্য আবার ব্রাউজ করে আমরা এটা নিলাম। ওকে, দেখা যাচ্ছে যে আমরা নিজেই আমাদের নিজেরই যে গ্রাফিক্স করা বাটন দিয়ে আমরা একটা সুন্দর ইয়া তৈরি করতে। এটার আমরা ইয়াটা বাড়ায় দেই, ছোট হয়ে গেছে অনেক। সো হ্যাঁ, customize। আর এটা হচ্ছে মাউস ওভার সাউন্ড। এখান থেকে যদি আপনার কোনো আহ, এখানে ইয়া থাকে, কোনো সাউন্ড থাকে, জাস্ট সিম্পল 1-2 সেকেন্ডের, এখানে যে ক্লিক করলে সাউন্ডটা হবে ওটার জন্য এই অপশনটা। দেন আমরা প্রেস করব ওকে। এই যে এখানে আমাদের এটা চলে আসছে। আমাদের এটা আমরা যদি এখন ডিলিট করে দেই তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখানে রাখলাম। সো
এখন এটা দেখার জন্য আমরা প্রিভিউ করব। খুব সুন্দর একটা দেখা যাচ্ছে মেনু তৈরি হয়ে গেছে আমাদের। এখন আমরা হোমে ক্লিক করলে আমাদের ইন্ডেক্স পেজ, আগে বলা হয়েছে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাবাউট, দেন কন্ট্যাক্ট টু। সো এনজয়।